হ্যাঁ এই দেখেন রেজাল্ট, এই হচ্ছে রেজাল্ট যা আমরা আজকে এটা এটা যা রেস্কিউ করো এই সাপ কত মানুষের কষ্ট দিছে, আমরাও কষ্ট দিছে, কিন্তু আমরা ঠিক আছে অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে। ডাক্তারের কাছে যে একটা রুগী আছে সে কি হিন্দু না মুসলমান এটা জানার বিষয় না, পরিচালনা গরিব এটা জানার বিষয় না, তার সেবাটাই মেন। জাস্ট আমাদের এটা স্বেচ্ছাসেবী থেকে সবাইকে ধন্যবাদ যে স্বেচ্ছাসেবী তারা আমাদের সাপোর্ট করছে, সাপোর্ট করার কারণে আমরা এই সাপটা পাইছি, পাওয়ার কারণে দেখাইছি। কিন্তু আসলে বিষয়টা এমন জিনিস, সাপ মানে ভয়, আসলে সাপ মানে ভয় না, সবাই বলে সাপ মানে ভয়, হ্যাঁ সাপ মানে আসলে ভয় না, সাপ আসলে ভয় না, কিন্তু সাপ থেকে একটু সতর্ক থাকবেন, সাপকেও ধরবেন না, মারবেন না, কোথাও কি করবেন না। এটা বুড়া সাপ, বুড়ো সাপ, এটা এবার ডিম পারবে, ডিম বাচ্চা প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছে ডিম পাড়ার, কিন্তু তারপরে লাস্ট সময় এটা ডিম পাড়ার চেষ্টা করার কারণে এটা আবার এখানে জায়গা খুঁজতেছে নতুন, কিন্তু এই সাপটি আক্রমণাত্মক। আমি এর থেকে বড় বড় কোবরা সাপে ধরছি, কিন্তু আমিও ধরা সাপে দেখলে একটু দূরে থাকি, প্লাবিন দিয়ে ধরাই। এটা ধরা সাপ একটি আমার অপছন্দের একটি সাপ, একবার একটি অপছন্দের একটি সাপ। দেখুন রেজাল্ট, সাপটা নিয়ে করো, সামনে আসো, সামনে আসো। এটা হচ্ছে মরে যাওয়ার ভঙ্গি না, এটা আরো বড় আছে। এটা ভূমি করবো এখন, যা খাইছে বিরক্ত করলে এটা বার করে দেওয়ার চেষ্টা করে। এটা কি কি খাইছে এরকম বহুত প্রমাণ দেখছি, ময়লা আবর্জনা অনেক কিছু খাইছে। হ্যাঁ এই সাপটা যা যা খাবার খাইছে খাইয়ে জিরানের তলে গেছে গা, তবে এই সাপটা বেশি বিরক্ত করলে ময়লাটা যে খাবারটা খাইছে এটা বার করে দেয়, আর এই খাবারটা বার করে দেওয়ার চেষ্টা করে, মরার ভঙ্গিমাও করে। কিন্তু আমি অনেকবার দেখছি, অনেকবার ওটা আমার কাছে করছে যে মুরগির ঠ্যাং লেজা, মুরগির ঠ্যাং লেজা পাও আবর্জনা ময়লা শুটকি মাছ আবর্জনা এসবগুলো এটা পরিবেশের সম্পূর্ণ উপকারী। সাপ সম্বন্ধে আসলে মানুষের খুবই হ্যাঁ তো এই সাপ সম্বন্ধে মানুষের আসলে ধারণা এই কারণে ভয় পা, কিন্তু সাপ বলছে 100% আছে। তবে 100%-এর মধ্যে আমরা যে দুই জায়গার মধ্যে শিউর ভাবছিলাম, দুই জায়গার শিউরের মধ্যে এক জায়গার শিউর ঠিকই পাইছি। হ্যাঁ তবে অন্তত স্পটের থেকে প্রায় 4-5 হাত দূরে ছিল, কিন্তু এটা কোনো সমস্যা নেই। এই সাপ কিন্তু আসলে এই সাপ এই সাপ ধরার একটা কৌশল, এই সাপ সম্বন্ধে ধরার একটা কৌশল আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে এবারের ভিতরে সবাই এই সাপটি ধরতে পারে, বা আমাদেরকে ফোন না দিতে হয়, তাদের অনেক টাকা খরচ করে না হয়, আমাদের যাতে কোনো সমস্যা না হয়। এই কারণে এই সাপ ধরার একটা কৌশল আমি আপনাদেরকে সবাইকে শিখিয়ে দেবো, আমার দ্বারা তারা অনেক কিছু এই বাড়িতে তারা শিখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এই দেখেন যে আপনার ঘরেতে সাপ ঢুকে যাবে, কি করবেন, বড় একটা গামছা বা মহিলার ওড়না নিবেন, নিয়ে এটা সামনে দিবেন, সামনে দিলে সাপটা আটকে যাবে। এভাবে দেখেন সাপটা এভাবে আটকে যাবে, আটকে গেলে আপনি সাপটাকে কখনো মারার চেষ্টা করবেন না, নীরব জঙ্গল পুকুর নালা ডোবা এখানে নিয়ে নেবেন, নিয়ে আপনি এভাবে সাপটাকে নিয়ে এভাবে দিবেন, ভালো রাখলে সাপটা এখান থেকে আবার ছুটে যাওয়ার কারণ মানে আপনি সাপ মারতে হইব না, সাপ ধরতে হইব না, সাপ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তবে লম্বা কিছু লওয়ার চেষ্টা করেন, যদি একটা বাঁশ বা লাঠি বা একটা কাঠির সাথে একটা নেকড়ে ফেসে নিতে পারেন তা হবে। মহিলাদের ওনার ক্ষেত্রে সুতি বা এই ট্র্যাক্টরের কোনো কাপড় হলে এই কাজটা একটু বেশি হয়, এই সাপটা সহজে ছুটতে পারে না, এটা এরকম একটা জিনিস। দেখছেন কিভাবে হামলা করে, আক্রমণাত্মক সাপ, একদম আক্রমণাত্মক। আরেকটা জিনিস প্রসেসিং আমাদের আজকে আমি শিখাই, যেমন সাপ না লড়লে সাপ বুঝতে পারে না এটা যে আপনি কোনো একটা মানুষ, হ্যাঁ সেটা আমার কাছে আজকে দেখবেন। আপনি সাপ না লড়লে যে বুঝতে পারে না প্রায় সময় যে এটা কোনো একটা মানুষ। এই পিছিয়ে দিয়ে বেশি করে একটু পিছিয়ে দিয়ে আরো যদি গুতো তো করতে পারবে এই সামনে তো আর বেটা এই দেখেন আমি একটা জিনিস বুঝাই,
যে সাপ না লড়লে কখনো বুঝতে পারেন এটা যে একটা মানুষ। সাপ কিন্তু 100% চোখে দেখে না, এই কথা সবাই বলে দেখ, সাপ কিন্তু 100% চোখে দেখে না, 70% কি 80% না লড়লে আপনি জীবনে বুঝতো না। কিন্তু মশারি টাঙানো তাই বলবেন বাধ্যতামূলক, এটা সরকার আমাদের কাছে অর্ডার করছে, আমি আপনাদের কাছে বলছি বিস্তারিত আপনার এরিয়া দেখে অনুযায়ী এই বুঝে গেছে সাপ আছে দেখছেন আমার হাতের কাছে পায়ের কাছ থেকে সরে গেছে। এটা বলতে পারবো নাকি এটা কি মানুষ না অন্য কিছু? যদি আপনি লড়েন দৌড়াদৌড়ি করেন চিৎকার মারেন ফাল মারেন তাহলে এটা হামলা করবে। দেন আমি একটু লড়ে দেখি, দেখছেন নি লড়লে কি করে? আপনি যদি এটা না লড়েন আপনি এটা বুঝতে পারবেন না এটা কি মানুষ না অন্য কিছু। দেখছেন এই দেন আমার সাপটা আমার পায়ের কাছে আইতেছে, দেখেন এটা বারবার অনুভব করতেছে, বুঝতেছে জিনিসটা কি, এটা দেখি এটা বুঝি এটা কি জিনিসটা কি, বারবার অনুভব করতে। দেখেন এটা আমার এই সাইডের ভিতরে পায়ের মধ্যে আইসেটা আমার কি দেয় মানে আশ্রয় নিছে যাতে রেস্ট নিতে পারে। এটা কালো দেখে দেখেন আমার পায়ের উপর দিয়েছেন যে সাপ চলে যেতেছে। সবাই দেখেন ভালো করে ভিডিও করেন, দেখেন আমার পায়ের উপর দিয়ে সাপ চলে যেতেছে, সাপ বলতে পারেন এটা কি। আমি যদি বলেন আমার গায়ের উপর দিয়ে, আমি সবচেয়ে বড় কোবরা সাপ আমার গায়ের উপর দিয়ে চালাই দেখাইছি সবার। সাপের বাচ্চা এক গোল বাচ্চা আমার গায়ে ঢেলে দিছি, এটা আমার ভিতরে গেলে দেখবেন। হ্যাঁ কিন্তু কখনো সাপা বুঝতে পারছেন আমি যে একটা মানুষ, কখন বুঝবো যখন আমরা কাম যাবেন দেখাবেন মারতে যাবেন ধরতে যাবেন পশুর কেন বুঝবেন তখন আপনার দেখছেন বুঝে বুঝছে না। এখন আমি একটা মানুষের সামনে সবাই আপনি কি জেনে চলে দেবো এ দেখুন এটা লিস্ট আছে, একটা এই সামনে লেজ কাটুন একটু ফুটো লেজ নিয়ে সরকারের কাছে জমা দিতে হবে পোস্ট অফিস বন দপ্তর, তারপরে এটার মাপ দিব ওজন টোজন মাইক দেওয়ার পরে দিতে হবে। সাইডে দেওয়ার ভিডিও আবার জমা দিতে হবে। যেমন আজকে ধরার ভিডিও আমি এখানে দিয়ে সবাই দেখ করছে না, আমি আমার মোবাইলে চলতেছে, আমার তো ক্যামেরাম্যান এসে দূর দেখতে আমার সারা ভিডিও দিতে হবে, না হলে এটা হিসাব দিতে হবে এখানে যে আইসি আমি কি পাইছি। এটা এখন ওদের মাসে হেদের কাছেও ফোন দিতে পারে, ঠিক আছে না, ওদের কাছেও ফোন দিতে পারে। আপনি বললাম তো এই সাপটা না থাকার কারণে এখানে বড় কোনো এই সাপ অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। তবে দাঁড় সাপ কিছু আসে আপনার বাড়িতে এসে আবার করে খাইয়ে আবার চলে যাবো, যাওয়ার আমি যা লক্ষণ দেখছি। আর বাদ বাকি আমার একটা আখিরি একটা চান্স আছে, আমি এটা দেবো দিয়ে দেখি অনুভব করি। দেখেন দেখেন আশ্রয় করে নিচ্ছে কি কেমন দেয় আমারে কখনো কামড়ে তো না। সাপ ধরে আমরা শিখতে গেলে হলে আগে আমরা দোরা সাপ দিয়ে শিখতে হবে। যেমন আমরা সাপ ধরে শিখার সময় দোরা সাপ দিয়ে আগে শিখেছি, তার কারণ হচ্ছে দোরা সাপ সবচেয়ে আক্রমণাত্মক। মনে করেন দোরা সাপ রিঙ্কেট স্নেক দুধরাজ তার বা সয়েস্কেল বাইকার চন্দ্রকোনা রাসেল বাইবার এটি খুব আক্রমণাত্মক সাপ, খুব আক্রমণাত্মক সাপ। তবে চন্দ্রকোনা রাসেল বাইবার খুবই কম, দোরা সাপ হয়েছে আর সয়েস্কেল বাইবার সবচেয়ে আক্রমণাত্মক। রিঙ্কেট স্নেক যা দুধরাজ বলি আপনার তো সাপ করে চিন্তা নেই দেখছেন সাপও বুঝতো না অনুভবও বুঝতো না এটা কি পাইছেন। একটা ব্যাগ লো আমার কাছে আমরা একটা শপিং ব্যাগ দিন ভাই, ওই তো ব্যাগ আছে আমরা ব্যাগ লই কোনটা এটা না এটা শপিং ব্যাগ মরে যাবো গরম। হ্যাঁ এবার এই ভিডিও